হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার জন্মদিনে উপলক্ষে আজ সবাই এত যে ভালোবাসা দেবে সত্যি আমি ভাবিনি। তা দেখো বন্ধুরা, দিদিদের বাড়ির ছাদেতে উঠেছি। এত ঝড় দিচ্ছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যে কি সুন্দর ছাদে ভিজতাম। তো দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে বলে মনে হলো যাই আমি একটু বৃষ্টিতে ভিজি। এখন তো বৃষ্টিতে ভিজতে ম্যাক্সিমাম আমরা সকলেই ভয় পাই, যবে থেকে এই করোনাটা আমাদের জীবনে এসেছে। তো তারপর দেখো আমি নিচে চলে যাচ্ছি ড্রেস চেঞ্জ করে। কতগুলো ভিডিও করলাম, তারপরে আবার সবাই বলছে চলে আয়, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে। এখনকার এর ওয়েদার একদম ভালো নয়, আগের মতন চলে আয়। তাই ভাবলাম না, বড়রা যখন ডাকছে তাহলে আমি চলেই যাই, আর দাঁড়াবো না। তাই আমি আবার নিচে চলে যাচ্ছি। দেখো সত্যি ভীষণ ভালো লাগলো ভিজতে। অনেকদিন ভিজি না, সত্যি মনটা ভরে গেল। তারপর দেখো আমি চলে এসেছি নিচেতে। পুরো চুলটা ভিজে, মা পাশ থেকে বলছে চুলটা শিগগিরই মোচ। আমি বললাম না না, মোচা হয়ে গেছে, কিন্তু আমি অতটা খেয়াল করিনি যে মেঝেতে জল পড়ছিল। মা বলছে না, মোচা হয়নি, তুই আয়, আমি মুছে দিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা বরের সাথে, কারণ কিছু মিষ্টি কেনা বাকি ছিল। সকালবেলা বেরিয়ে কেকটা কিনেছিলাম, কারণ সকালবেলাতে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল, মানে আমি যে ভিডিওটা করব আমি আর করিনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তারপরে এই যে মিষ্টি কিনে আমরা দুজনা বাড়ি চলে যাচ্ছি। আর এই বিকেলের ওয়েদারটা এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো তোমাদের। মানে জানি না আমার এই হুগলি ডিস্ট্রিক্টের প্রতি কেন এত টান। আমি এই যখন চন্দ্রনগরে আসি আমার তো ভীষণ ভালো লাগে। আমি এরকম জায়গায় থাকতে ভীষণ মানে পছন্দ করি। আগাগোড়ায় আমার যখন বিয়ে হয়নি তখন তো আমি দিদির বাড়ি এসে কতদিন থাকতাম। দিদি তো আমাকে এনে এনে রেখে দিত অনেক দিন করে, 15-16 দিন করে। মানে আর এই যবে থেকে বিয়ে হয়েছে বন্ধুরা, এখন তো আমার একদম ভালো লাগে না কারোর বাড়ি থাকতে। একদিন দুদিন থাকলেই মনে হয় বাবা কতদিন থেকে ফেলেছি। তা আমি দিদির কাছে গেছিলাম শনিবার, রোববারে ফেরার কথা ছিল। দিদি তো আমাকে আসতে দেয়নি, আর ঝড়ের জন্য আমি আটকে পড়েছিলাম। তা সেখানে আমাকে এখন আমি 4-5 দিন ছিলাম, সেটাই মনে হচ্ছে আমি অনেক দিন কাটিয়ে ফেলেছি। কারণ আমার তো এখন আর ভালো লাগে না থাকতে, যেহেতু বিয়ে দেওয়া হয়ে গেছে। যখন বিয়ে হয়নি তখন তো অনেক দিন করে থাকতাম। বিয়ের আগের লাইফ আলাদা, বিয়ের পরের লাইফটা মেয়েদের জীবনে সত্যিই আলাদা। তো তারপর দেখো আমি বাড়ি চলেও এসেছি। তারপরে এই যে মিষ্টি কিনতে গেছিলাম, মিষ্টি কিনে চলে এসেছি। তারপর চলো আমার বার্থডের কেক কাটা হবে, সবাইকে দেখানো হবে। ওকে চলো টাটা, পরে দেখাচ্ছি তোমার। তো তারপর দেখো বন্ধুরা, আমার কেক কাটা হচ্ছে বার্থডের। তো সত্যি সবাই যে আমাকে এত ভালোবাসা দেবে, সত্যি বলছি, মন থেকে বলছি, আমি একদম ভাবিনি যেটা প্রতি বছর আমার মায়ের কাছে হয় এই কেক কাটা সেলিব্রেশনটা, সেটা আজ বদ্দির বাড়িতে হয়েছে। যেহেতু আমার বার্থডের ডেটটা ওখানেতে পড়ে গেছে, দিদির ছেলের বার্থডেতে আমি গেছিলাম, সেই কারণে ওখানেই সবাই করেছে। আমার তো খুব ভালো লেগেছে। মানে কার না ভালো লাগে বলো, এই দিনটা যদি কেউ সবাই মিলে একটু আনন্দ করিয়ে দেয় তো মন থেকে তো সবারই ভালো লাগবে, তাই না? তো তারপর দেখো কেক টেক কাটা হয়ে গেছে, সবাই খেতে বসেছে। এবার আমার বার্থডে বলে সবাই আমার কাছ থেকে আবদার যে আমাকে খাওয়াতে হবে। তারপরে এই যে আমি সবাইকে খাইয়েছি, দেখো যে সবাই খাচ্ছে। আমার খুব ভালো লাগলো যে আমি এটা করতে পেরেছি। ছেলে আমার বলছে মা খুব সুন্দর হয়েছে।
এবার দেখো সবাই খাচ্ছে। সবাই খুব খুশি, খুব আনন্দ, মানে এত আনন্দ পেয়েছে হয়তো আমিও ভাবিনি যে আমার মতন সবাই এত আনন্দ পাবে। সত্যিই সবাই ভীষণই আনন্দ পেয়েছে। তারপর দেখো এই যে এবার সবাই বলছে এই খেতে বস খেতে বস, এবার আমি খেতে বসবো। তার আগে দেখো দিদির ছেলে এখানে আলাদাভাবে খাচ্ছে, কারণ হচ্ছে আমার দিদির ছেলের পৈতে হয়েছে, ও ওই সমস্ত কোনো আমিষ জিনিস খাবে না। তো ওই কারণে ওকে মিষ্টির দোকান থেকে আলাদা করে দিদির ছেলের জন্য আনিয়ে নেওয়া হয়েছিল। আমি আর আমার বর গেছিলাম দুজনে মিলে আনতে, যেহেতু ওরা কোনো ঠেকাঠেকি খাবে না। সবাই রেডি করছে, ছোটগুলো খেতে বসে পড়েছে, খাচ্ছে। তারপরে এই যে আমিও বসেছি, আমি খাচ্ছি। আর সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে খেতে কার না ভালো লাগে বলো। সত্যিই ভালো লাগছে যে সবাইকে একসাথে পেয়ে, খুব ভালো লাগছে। দিদির ছেলে, মাসি, আমার ছেলে। তারপরে এই যে দেখো সব খাচ্ছে আর প্রচন্ড আনন্দ করছে। দেখো মা দাঁড়িয়ে আছে, মা বলছে আমি আর বসবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। মাকে বললাম মা তুমি বসো, মা বলছে না না আমার আর ভালো লাগছে না বসতে, এত সব কদিন ধরে আনন্দ হচ্ছে। আমার বার্থডের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আমরা সবাই বসে আছি একসাথে গল্প করছি। আমার গিফট প্যাক হচ্ছে। তারপরে এই যে আমার গিফট এখন প্যাক হচ্ছে। ওকে চলো টাটা, সকলে ভালো থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই সবাই করে দিও।